আপনার আমার সবার প্রিয় শহীদ ওসমান হাদি, সেই ওসমান হাদির খুনের জন্য ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছেন। এবং তিনি বলছেন যে মমতা প্রশ্ন করতেছেন কাকে দিয়ে খুন করিয়েছেন। মমতা বলতেছেন যে আমি সেটা জানি এবং তা প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। তিনি আরো বলেছেন যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দেশের স্বার্থে হাদির খুনিদের গ্রেপ্তারের বিষয়টি মমতাকে ফোন করে গোপন রাখতে চাপ দিয়েছিলেন বলে স্বয়ং মমতা অভিযোগ করতেছেন। এবং এর মাধ্যমে এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ভারতীয় সরকার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর যে ইনভলভমেন্ট, এটা নতুন করে আবার ফাঁস করে দিলেন স্বয়ং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে আপনার আমার চেয়ে ঢের বেশি বেশি গোয়েন্দা ইনফরমেশন থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে র তো নিজে বাংলাদেশে এসে নিজের হাতে কাজটা করেনি, নিশ্চয়ই এই রয়ের এজেন্ট হয়ে কাজ করছে ফয়সাল করিম এবং আলমগীর শেখ। হাদির হত্যাকারীরা দুপুর 2:30 থেকে রাত 11:15 দেশের অভ্যন্তরে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে নেত্রকোনায় পৌঁছায় এবং সেখানে চোরাচালানের একটি পপুলার রুট ব্যবহার করে, যেখানে 2টা পাইপলাইন সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গের ভিতর দিয়ে ওই পাশে পার হয়ে যায়। যেখানে হাদিকে 12ই ডিসেম্বর গুলি করে হত্যার আধা ঘন্টার ভিতরেই দ্য ডিসেন্ট সর্বপ্রথম বলে যে এই দুজন হত্যাকারী আর কেউ নয়, তারা হচ্ছে যে ফয়সাল করিম এবং মোহাম্মদ আলমগীর শেখ, যারা কিনা হাদির নির্বাচনী টিমের সদস্য ছিলেন। কিন্তু তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। যেখানে বর্ডার বন্ধ হয়ে যায় 5টার পরে, সেখানে এই পাইপলাইন তাদেরকে 10টা থেকে 11টা এর ভিতর তাদেরকে এই ভারতের বর্ডার পার করিয়ে দেয়। এরপরে তো বাংলাদেশের পুলিশ একাধিকবার বলেছে যে গ্রেপ্তার হয়েছে তারা ভারতে, ভারত স্বীকার করে না, বলেছে না গ্রেপ্তার হয়নি। এবং শেষ পর্যন্ত এই মাস কয়েক আগে ভারত স্বীকার করলো যে গ্রেপ্তার হয়েছে এই ফয়সাল করিম এবং আলমগীর শেখ এবং তারা বর্তমানে কারাগারে আছে। আমার আসলে মনে হয় যে এই যে ফয়সাল করিম আলমগীর শেখ, তারা কি জানতো না যে পরিণতি কি হবে, নাকি তারা এমন একটি দেশের কাছ থেকে আশ্বাস পেয়েছিল যে তোমাদের কিছুই হবে না, এই কারণে তারা এই কাজ করা সাহস পেয়েছিল। খুনিরা খুন করার পর মোটরসাইকেলে আগারগাঁও, সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা আমিনবাজার, তারপর মানিকগঞ্জের কালামপুর হয়ে একটা প্রাইভেট কারে সরাসরি ময়মনসিংহের হালুয়াঘাটের মূল ফিলিং স্টেশনের আগে ফিলিপ এবং সঞ্জয় নামের 2 ব্যক্তি ওদের গ্রহণ করে। দেখেন কত পরিকল্পিত। ফিলিপ তাদের সীমান্ত পার করে ভারতে পুত্তি নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। এই দীর্ঘ পথে তাদেরকে ধরতে না পারাটা একটা ব্যর্থতা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা আসলেই হত্যাকাণ্ড নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটি সুপরিকল্পিত মিশন, যেটা অলরেডি ফাঁস করে দিয়েছেন মমতা বলতে চান যে এই খুনটা আসলে ভারতের কেন্দ্রীয় সরকারই করিয়েছে এবং তিনি প্রকাশ্যে বলতেছেন কাকে দিয়ে খুন করিয়েছে আমি সেটা জানি এবং প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। সাংবাদিকরা বলতেছেন দিদি বলেন, উনি বলছেন না আমি বলবো না। কিন্তু আমাদের আর বুঝতে বাকি নাই যে তিনি হাদি হত্যার কথাই বুঝিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে ফোন করে দেশের স্বার্থে হাদির খুনিদের গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখতে মমতাকে ফোন করেছিলেন। হাদির খুনিরা ভারতে যাওয়ার কয়েকদিন পরেই কিন্তু তারা গ্রেপ্তার হয়। তখন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে হাদির খুনিরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু তখন সঙ্গে সঙ্গে ভারতীয় পুলিশরা অস্বীকার করে, কিন্তু তারা
এই 2 হত্যাকারীকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার পরে স্বয়ং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে ফোন করে বলে গোপন রাখেন আমাদের দেশের স্বার্থে। মমতা রেখেছিলেন। 12ই ডিসেম্বর হাদি খুন হয়। 18ই ডিসেম্বর বা 19শে ডিসেম্বর ফয়সাল করিম এবং আলমগীর শেখকে ভারত গ্রেপ্তার করে আবার মমতাকে ফোন করে বলে অমিত শাহ যেটা প্রকাশ করবেন না আমাদের দেশের স্বার্থে। গ্রেপ্তার করার পরে তারা ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতাই ছিল সবকিছু, কিন্তু আবার নতুন নাটক সাজিয়েছে 8ই মার্চ। 8ই মার্চ বলতেছে যে এই ফয়সাল করিম এবং আলমগীর শেখ তারা ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছিলেন বনগাঁ সীমান্তে, সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়, এখন তারা কারাগারে আছে। তাহলে আগে গ্রেপ্তার করে আপনারা কেন গোপন রাখলেন? কেন মমতাকে ফোন করে বললেন যে প্রকাশ করবেন না? পরে আবার গত 8ই মার্চ কেন আবার গ্রেপ্তার দেখালেন? এবং কেন মমতা ভারতের কেন্দ্রীয় সরকারকে বলতেছেন কাকে দিয়ে খুন করিয়েছেন আমি সব জানি? এটা একটি বিরাট রহস্য এবং আমি মনে করি যে এটা আসলে কোনো কাকতালীয় ঘটনা না, এটা হচ্ছে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং যেখানে বাইরের সরকার এবং বাইরের গোয়েন্দা সংস্থা জড়িত, যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় একদম পুরোপুরি স্পষ্ট হলো। এখন দেখি আমাদের সরকার কি পদক্ষেপ নেয়। ভালো থাকবেন।